ভাবতে অবাক লাগে এই জানোয়ারটা নাকি একজন শিক্ষক। এর কথাবার্তাটা শুনুন আগে। বাহ রে বাহ দিল খান, বাহ, খুব ভালো কাজ করেছো দিল খান। একটা হিন্দু বাড়ির মেয়েকে তুমি তোমার নিজের পায়ের তলায় নিয়ে আসলে। এই কথাটা একজন শিক্ষকের কথা হতে পারে কি করে? কাউকে মানে প্রণাম করা মানে একদম কি তার পায়ের নিচে চলে আসা? তাহলে এটা কি ধরনের কথা? এই ভিডিও সম্পর্কে উনি কথাবার্তা বলছেন যে একদম কতটা ভালো মানুষ, ওভার অ্যাক্টিং করতে পারে, একদম মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে প্রথমে এই ভিডিওর শুরুয়াতে যে কথাটা দিল এই খান, একটা হিন্দু বাড়ির মেয়েকে তুমি তোমার নিজের পায়ের তলায় নিয়ে আসলে। আপনার বাচক করে বলছে যে একজন হিন্দু মহিলাকে একজন পায়ের নিচে নিয়ে আসে। কথাটা কিন্তু ওর গোটা ভিডিওর সঙ্গে কোথাও লিঙ্ক নেই। মানে এটা এই সামান্যটুকু কথাটা সমাজে কতটা একটা মানে খারাপ এফেক্ট পড়তে পারে ধারণা আছে? কাউকে যদি বড়দেরকে আমরা শ্রদ্ধা করে যে প্রণাম করতে যাই, বা আমরা উনি যে টিচার, ওনার ছাত্রছাত্রী যদি ওনাকে প্রণাম করে, তার মানে এই মানে কি যে ছাত্রছাত্রীদেরকে পায়ের নিচে নিয়ে আসা? কোনো মুসলিম ছাত্রীকে যদি উনি যদি পড়ান বা ছাত্রকে যদি উনি পড়ান, সে যদি ওনাকে যদি প্রণাম করে, তাহলে কি এইটা মনে যে একটা মুসলিম ছাত্রীকে একদম স্যার একদম আমাদের পায়ের নিচে নিয়ে আসছে? এটা কি ধরনের কথাবার্তা? একটা মানে টিচার হয়ে একটা এতটা নিকৃষ্ট মানের মানসিকতা হতে পারে কি করে? এটা টিচার মানে জানোয়ারের সমান যাকে বলা যায়। আমার মনে হয় এই জানোয়ারটাকে কিন্তু প্রকাশ্যে গোটা বাঙালি জাতির কাছে, যাদের সংস্কৃতিতেই প্রণাম করা যায়, তাদেরকে সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই ভিডিওটা এতটা পর্যন্ত শেয়ার করে জানোয়ারটার কাছে পর্যন্ত অন্তত যেন পৌঁছায়।